দেখো আজ রবিবার কি বানাবো। আর ঝিঙ্গা দিয়ে খিচুড়ি বানাবো। এদিকে কাঁকরোল भी নিয়েছি, কাঁকরোল ভাজা, পটল ভাজা বানাবো। আর দেখো আধা গ্লাস চাল, আর এই দেখো মুগ ডাল। এবার আমি গ্যাসটা भी ধরাই দেব। কড়াইটা গরম হইলে ডালটা भी ভেজে নেব। দেখো কড়াইটা গরম হয়েছে, এবার আমি ডালটাকে ভেজে নেব। দেখো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলাম না। এই দেখো এবার আমি এটাকে নামিয়ে দেব। বেশি ভাজলাম না, বেশি ভাজলে আবার বেশি গলতে চায় না। দেখো এবারে চালটা আর ডালটা ধুয়ে নেব আমি ভালো করে। এই দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এবারে আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল। এই যে সরষের তেল দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে গেলে আমি দেব একটুখানি জিরা, একটু গোটা গরম মশলা, আর দিয়েছি 2টা শুকনো লঙ্কা। এবার এটাকে আমি ভেজে নেব একটুখানি, নাহলে কাঁচা থাকবে। দেখো আমার লঙ্কা জিরা ভাজা হয়েছে, এবারে চালটা আমি ঢেলে দিলাম। এটা ভালো করে আমি ভেজে নেব। এই দেখো তোমরাও ঝিঙ্গা দিয়ে খিচুড়ি বানাই খেয়ে দেখবে, আশা করি স্বাদই লাগবে। দেখো আমার চালটা ডালটা ভাজা ভাজা হয়েছে। দেখো এরপর এতে দিয়ে দেব, জানো তো ধনের গন্ধই সুন্দর, ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু। আর দেখো হলুদ भी দিয়ে দিলাম। আর এই দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু নাড়াই চাড়াইয়ে দেব। তারপরে দিয়ে দেব আমি একটা টমেটো কেটে রাখছি, এটা भी ঢেলে দেব। এই দেখো তারপরে 2টা শুকনো লঙ্কা দিয়েছি, আবার 2টো আমি কাঁচা লঙ্কাও দিচ্ছি। তোমরা স্বাদ অনুসারেই দেবে লঙ্কাটা। তারপরে দিয়ে দেবো একটুখানি মিষ্টি, নাহলে খিচুড়িটা ভালো হবে না, স্বাদই হবে না। এই দেখো এরপরে আমি দিয়ে দেবো গরম জল। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, অসুবিধা নাই। এই দেখো তারপরে এটা ফুটে উঠলে আমি ঝিঙ্গাটা লাস্টে দেব। এটা হয়েছে ঝিঙ্গা দিয়া খিচুড়ি, ঝিঙ্গার খিচুড়ি। তোমরাও বাড়িতে একবার রেসিপিটা দেখে করে খেয়ে দেখবে। দেখো এদিকে পটলটাও भी ভেজে নেব, কাঁকরোল भी ভেজে নেব। এই দেখো তার জন্য তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ভাজবো। এদিকে পটলটা মেখে নেব একটু। দেখো আমার পটল ভাজা হয়ে গেছে, উঠিয়ে দেব। তারপর কাঁকরোলটা भी ভাজবো। এই দেখো দেখো এদিকে আমার খিচুড়ি भी ফুটছে। আর একটু ফুটলে আমি ঝিঙ্গাটা দিয়ে দেবো। তাড়াতাড়ি দিলে ঝিঙ্গাটা যাবে গলে, ওর জন্য আমি আর একটু হলে তারপর আমি দেবো ঝিঙ্গাটা। দেখো খিচুড়ি আমার অর্ধেক হয়ে গেছে, এবারে আমি ঝিঙ্গাটা ঢেলে দিলাম। এবারে যেটুকু বাকি সেটুকু হবে, কেন তাড়াতাড়ি ঝিঙ্গা দিলে গলে যায়, ওর জন্য আমি এখন দিয়ে দিলাম। এই দেখো এবারে হবে, হতে থাকবে। এই দেখো আমার খিচুড়ি রেডি। উপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো দিচ্ছি, গোটা দিয়েছি সাথে। তারপর আমি একটু দিলাম, স্বাদটা আরও ভালো আসবে। এই দেখো উপরে থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার খিচুড়ি রেডি। দেখো আমার খিচুড়ি রেডি। এবারে এই দেখো তোমরা এরকম করে খেয়ে দেখবে ঝিঙ্গা দিয়া। বেশি আমি ঘন করিনি, একটু পাতলাই করেছি। দেখো আমার খিচুড়ি রেডি। এবার উপরে থেকে আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে কাঁকরোল ভাজা, আমি কাঁকরোলও ভেজেছি। তারপরে এই দেখো পটল ভাজা, পাঁপড় নাই, নাহলে পাঁপড়ও ভাজতাম। এই দেখো
দেখো আমার খিচুড়ি রেডি। তোমরা এরম করে খেয়ে দেখবে ঝিঙ্গা দিয়ে খিচুড়ি।